Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, তোমরা যারা গ্রুপ এবং সাবজেক্ট পরিবর্তন করতে যাচ্ছিলে, কবে নোটিশ প্রকাশ করা হবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা কিভাবে গ্রুপ পরিবর্তন করবে, কিভাবে সাবজেক্ট পরিবর্তন করবে, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে এবং তোমরা উপকৃত হতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। স্টুডেন্ট, তোমাদের সাথে আমি কিছু কথা বলে নিতে চাই যে সাবজেক্ট পরিবর্তন করতে গেলে, গ্রুপ পরিবর্তন করতে গেলে কত টাকা তোমাদের দিতে হবে বা কত টাকা তোমাকে ফি দিতে হবে, সেই সকল তথ্য নিয়ে আলোচনা করব এবং তুমি কিভাবে গ্রুপ পরিবর্তন করবে এবং সাবজেক্ট কিভাবে পরিবর্তন করবে। যদি তোমার সাবজেক্ট মিল না থাকে তাহলে তোমার করণীয় কী কী রয়েছে, সকল তথ্য আমি তোমাদের সাথে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যা তৈরি না হয়ে যায়। ঠিক আছে? সো আমরা প্রথমে আগে দেখে নিই যে আমাদের কত টাকা ফি দিতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে গত বছর এবং কিছু দিনের আগের যেগুলো তারা দ্বাদশ শ্রেণীতে রয়েছিল এবং যারা গত বছর ট্রান্সফার নিয়েছিল, সেই নোটিশগুলো থেকে আমি আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো কত টাকা হতে পারে। তবে নতুন নোটিশে কত টাকা প্রকাশ করবে, এই বছর কত টাকা দিতে পারে, সেটা অফলাইনে করবে কি অনলাইনে করবে, সেটা নোটিশ প্রকাশ করলে আমরা ভালোভাবে জানতে পারবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। ঠিক আছে? তবে আমরা পূর্বে ধারণা নিয়ে তোমাদের সাথে কথা বলি, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের কত টাকা ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে? ওকে, আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিই, যাতে করে তোমরা বুঝতে পারো, বিষয়টি একটু দেখার চেষ্টা করো, তাহলেই হচ্ছে। সো আমি তোমাদের যদি দেখাই যে এটা ছিল আমাদের মোটামুটি কোন বোর্ড, এটা হচ্ছে সিলেট বোর্ড। তো সিলেট বোর্ডে কত টাকা হতে পারে মিনিমাম, সো সিলেট বোর্ডে তোমাদের কত টাকা হতে পারে আমি তোমাদের যদি একটু হাইলাইট করে দেখাই, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। সো তুমি যদি সিলেট বোর্ডের জন্য গ্রুপ পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে 800 টাকা ফি পেমেন্ট করতে হতে পারে এবং তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে 200 টাকা দিতে হতে পারে। এটাও হচ্ছে গত বছরের ছিল, তার মানে পূর্বে বছরে এটা ছিল। ঠিক আছে? এবছর নোটিশ প্রকাশ করলে আমরা জানতে পারবো। ঠিক আছে? এবছর যদি নোটিশ প্রকাশ করে তাহলে আমরা জানতে পারবো এবছর কত টাকা ফি পেমেন্ট করতে হবে, 800 টাকা ফি পেমেন্ট করতে হবে না 200 টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা হবে। আবারও বলছি, প্রত্যেকটা বোর্ড তাদের গ্রুপ পরিবর্তন করার জন্য, সাবজেক্ট পরিবর্তন করার জন্য কি করবে, নোটিশ প্রকাশ করবে। ঠিক আছে? সো সেখান থেকে তোমরা জানতে পারবে তোমার বোর্ডে কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং তোমাকে কত টাকা কিভাবে জমা দিতে হবে সেটাও জানিয়ে দেবে। সো এখানে বলা ছিল সোনালী ব্যাংক। সো এবার যেহেতু একটু ব্যতিক্রম হচ্ছে, কত টাকা মানে ব্যতিক্রমের মাধ্যমে যেমন সকল বোর্ড একসাথে নোটিশ প্রকাশ করছে, এটাও হতে পারে যে সকল বোর্ডের জন্য একটা নোটিশের মাধ্যমে তোমরা গ্রুপ পরিবর্তন করতে পারবে। বিষয়টি কিন্তু এমনও হতে পারে। ঠিক আছে? সো এবার দেখো, সেটা হচ্ছে আমরা যদি একটু রাজশাহী বোর্ডে দেখি, রাজশাহী বোর্ডে আমাদের কত টাকা দিতে হবে। সো রাজশাহী বোর্ডে আমাদের কত টাকা দিতে হবে এটা যদি আমরা তোমাদের একটু হাইলাইট করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, রাজশাহী বোর্ড যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছে, অর্থাৎ গ্রুপ পরিবর্তন করতে যাচ্ছে, তাদের মধ্যে মনে হয় 500 টাকার মতো দিতে হতে পারে। এটা হচ্ছে ফেব্রুয়ারি, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে ছিল তাদের জন্য ছিল। ঠিক আছে? তার মানে 500 টাকা দিতে হতে পারে এবং যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন, তাদের হচ্ছে 250 টাকা দিতে হতে পারে। বাট এই বছর কত টাকা হতে পারে, অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য কত টাকা হতে পারে, সেটা নোটিশ প্রকাশ করলে আমরা কিন্তু জানতে পারবো এবং তা তোমাদের সাথে আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিতে পারবো বলে আশা করছি। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তো আমরা আরেকটি বোর্ড দেখি যে ওই বোর্ডের কত টাকা রয়েছে, যেমন এটা রয়েছে ঢাকা বোর্ড। সো ঢাকা বোর্ডের জন্য আবার নতুন করে রয়েছে, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে ছিল তাদের জন্য ছিল যে প্রতি বিষয়, অর্থাৎ হাইলাইট করে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবে যে প্রতি বিষয় ছিল তোমার হচ্ছে, তুমি যদি বিষয় পরিবর্তন করো তাহলে তোমাকে 200 টাকা দিতে হবে এবং তুমি যদি গ্রুপ বা বিভাগ পরিবর্তন করো তাহলে তোমাকে 800 টাকা দিতে হবে এবং তুমি যদি ভর্তি বাতিল করো। ঠিক আছে? দেখো, ভর্তি বাতিল করার জন্য তোমাকে কিন্তু নোটিশ দেয়, আবার অনেক সময় দেয় না। সো তুমি চাইলে নোটিশের মাধ্যমে ভর্তি বাতিল করতে পারো, আবার না চাইলে তুমি যে কোনো সময় ভর্তি বাতিল করে নিতে পারবে। সো ভর্তি বাতিল করার জন্য তোমাকে ফি দিতে হবে 600 টাকা। এটা ঢাকা বোর্ডের জন্য ছিল এবং অন্যান্য বোর্ডগুলোর জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হয় তা জানা নেই। যদি নোটিশ প্রকাশ করে আমরা তখন তা বলে দিতে পারবো। তারপরে শিফট রয়েছে, ভাষণ রয়েছে, ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিল। অনেকেই রয়েছে চতুর্থ বিষয় বাতিল করতে চাই। সো চতুর্থ বিষয় বাতিল করার জন্য কোনো ফি পেমেন্ট করতে হবে না, তুমি চাইলে এটা ফ্রিতে কাজ করে নিতে পারবে। তবে তোমাকে অবশ্যই সেটা করার জন্য নোটিশ প্রকাশ করতে হবে। যখন নোটিশ প্রকাশ করবে তখনই তুমি কিন্তু খুব সুন্দর করে তোমার এই সকল বিষয়গুলো পরিবর্তন করতে পারবে। ঠিক আছে? বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যখন নোটিশ প্রকাশ করবে তখন তুমি কিন্তু খুব সুন্দর করে এই বিষয়গুলো কাজ করতে পারবে, যে তুমি খুব সুন্দর করে বিষয় পরিবর্তন করতে পারবে, গ্রুপ পরিবর্তন করতে পারবে। ঠিক আছে? তার মানে তোমাকে অবশ্যই নোটিশের জন্য কী করতে হবে, সময় অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করবে সেই বিষয়টি আমি তোমাদের বলবো এবং কবে নোটিশটা প্রকাশ হবে এবং তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি তোমাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো এবার এটা ছিল হচ্ছে দিনাজপুর। সো এই দিনাজপুর বোর্ডে কত টাকা পেমেন্ট করতে হতে পারে সেটা যদি আমরা একটু ক্লিয়ারলি দেখি, তাহা হচ্ছে
তোমরা বুঝতে পারবে, সেটা একটু দেখো। সো দিনাজপুরে বিষয় এবং বিভাগ পরিবর্তন তাদের জন্য ছিল নতুন একটি বিষয়, সেটা হচ্ছে 200 টাকা। অর্থাৎ তুমি গ্রুপ পরিবর্তন করলেও তোমাকে 200 টাকা দিতে হবে, এবং তুমি যদি বিভাগ পরিবর্তন করো এবং সাবজেক্ট পরিবর্তন করো তাহলে তোমাকে মাত্র 200 টাকা দিতে হবে। অর্থাৎ তুমি যে কোনো পরিবর্তন করো না কেন দিনাজপুর বোর্ডের জন্য সেটা ছিল মাত্র 200 টাকা, এবং তা সোনালী ব্যাংকের মাধ্যমে কি করতে হবে, পেমেন্ট করতে হতে পারে। সো এই কাজটা কি তোমাদের করতে হবে না নোটিশের মাধ্যমে করবে, অর্থাৎ তোমাদের কলেজের মাধ্যমে করতে হবে কি না, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। দেখো এই কাজটা তোমাদের করতে হবে, তোমরা করতে পারো, সেটা হচ্ছে অফলাইনে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কি দিবে, আবেদনপত্র দিবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লিখবে, ঠিক আছে, আবেদন তোমরা একটা দিবা। আবেদন দেওয়ার পর সেই আবেদনটা তোমাদের জমা দিতে হবে তোমার প্রিন্সিপাল বা কলেজ শিক্ষকের কাছে বা হেড টিচারের কাছে, তাদের কাছে জমা দিবা। তারা কি করবে, যাদের কম্পিউটার অপারেটর রয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছে কম্পিউটার অপারেটর থাকে, তাদের কাছে তারা দিবে, সেটা তারা কি করবে, সেটা তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবে কলেজ থেকে। সো কীভাবে আবেদন করবে সেটাও হচ্ছে অনলাইনের মাধ্যমে একটু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো এই কাজটা কিন্তু তোমাদের অফলাইনেও হতে পারে। সো অফলাইনে কীভাবে আবেদন লিখতে হয়, কীভাবে লিখবে গ্রুপ পরিবর্তন করার জন্য, বিষয় পরিবর্তন করার জন্য, সেটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা নিয়েও ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। আমি তোমাদের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারবে যে কীভাবে আবেদন করতে হয়, ঠিক আছে। আবেদন করার জন্য তোমাকে একটা সুন্দর করে A4 সাইজের পেজ নিতে হবে, ঠিক আছে। আমি তোমাদের একটু যদি ক্লিয়ার করে দেই, তার মানে তোমাদের কী করতে হবে, এরকম একটা A4 সাইজের পেজ নিবা। A4 সাইজের পেজ নিয়ে তোমরা আবেদনপত্র সবসময় হাতের বাম সাইড থেকে শুরু করবে, সব কিছু হাতের বাম সাইডে থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমরা জানো যে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়, অ্যাপ্লিকেশন তোমরা যদি জানো যে কীভাবে লিখতে হয়, ঠিক তেমনই শুধু লিখবা। তোমাদের বিষয়ের পরিবর্তন ওখানে জায়গায় একটু চেঞ্জ হবে, এবং তোমাদের হচ্ছে বাকি অংশটুকু পরিবর্তন হবে। যদি গ্রুপ পরিবর্তন করতে চাও তাহলে তুমি আগে কোন গ্রুপে ছিলে সেই গ্রুপে দিবা, তারপরে হচ্ছে ওটা, অর্থাৎ তুমি যদি ওই ভিডিওটা দেখো অনেক বিস্তারিত রয়েছে, তুমি চাইলেই খুব সুন্দর করে ভিডিওটি দেখে নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, এগুলো ছিল আমাদের ফি পেমেন্ট কত টাকা করতে হবে প্রত্যেকটা বোর্ডে, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, এবার কিভাবে আবেদন করবে এবং কিভাবে গ্রুপ পরিবর্তন করবে সেটা একটু তোমাদের পরিষ্কার করে বলে দিতে চাই। সো এখন তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ পরিবর্তন করার নিয়ম, ঠিক আছে। সো বিষয়টা দেখো, গ্রুপ পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন রয়েছে। আবারও বলছি, গ্রুপ পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করার নিয়ম। সো একটু বিষয়টা খেয়াল করো। অনেকেই বলে যে ভাইয়া আমি কি, বা স্যার আমি কি খুব সহজে আমার মানবিক থেকে সায়েন্সে, সায়েন্স থেকে ব্যবসায়ে যেতে পারবো? না, বিষয়টা এমন না। তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হও তাহলে তুমি খুব সহজে ব্যবসায় শাখায় যেতে পারবা, খুব সহজে মানবিক শাখায় যেতে পারবা। অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য দুইটি অপরচুনিটি রয়েছে, তারা এই দুটি শাখায় কিন্তু যেতে পারবে, অর্থাৎ দুটি শাখায় কি করতে পারে, যেতে পারে। এটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য একটা বেস্ট অপরচুনিটি। কিন্তু আবার মনে রাখো, তুমি যদি বিজ্ঞান শাখা থেকে একবার বের হয়েছো তাহলে কিন্তু তুমি কিন্তু আর ফেরত যেতে পারবা না, অর্থাৎ তুমি চাইলে আর বিজ্ঞান শাখায় যেতে পারবা না এই বছরের জন্য। তুমি কিন্তু ভর্তি বাতিল করার মাধ্যমে পরবর্তী বছরে চাইলে তুমি কিন্তু বিজ্ঞান শাখায় আবার যেতে পারবা। কিন্তু তুমি যদি এই বছরে ভর্তি তোমার কন্টিনিউ করতে চাও এবং পড়াশোনা চালিয়ে যেতে চাও, কিন্তু সেটা তোমার বিভাগ পরিবর্তন করে, এবং তুমি পরবর্তীতে মনে হচ্ছে না আমার ব্যবসা ভালো লাগছে না, অথবা মানবিক শাখায় আমার ভালো লাগছে না, আমি আবার সায়েন্সে ফেরত যেতে চাই, তাহলে বলবো তুমি কিন্তু সায়েন্সে ফেরত আসতে পারবা না। বিষয়টি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সো তুমি চাইলে বিজ্ঞান থেকে ব্যবসায় আসতে পারো, ব্যবসায় থেকে তুমি মানবিকে আসতে পারো, অর্থাৎ বিজ্ঞান থেকে তুমি ব্যবসায়, ব্যবসা থেকে মানবিকে, যে কোনো শাখায় যেতে পারবে। এটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো, তুমি যদি ব্যবসায় শাখার হও, অর্থাৎ তুমি যদি ব্যবসায় শাখার হও তাহলে তুমি কিন্তু মানবিকে আসতে পারবা, ঠিক আছে। তুমি ব্যবসায় শাখার স্টুডেন্ট হলে মানবিকে আসতে পারবা। তবে আবার মানবিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু চাইলে ব্যবসা শাখায় যেতে পারবে। এই দুটি শাখা কিন্তু কি করতে পারে, সেটা হচ্ছে বিনিময় করতে পারে, অর্থাৎ এখানকার স্টুডেন্ট এখানে আসতে পারবে এবং এখানকার স্টুডেন্ট এখানে আসতে পারবে। এটা কোনো বাধা ধরা নিয়ম নেই, অর্থাৎ তুমি একবার বের হলেও আসতে পারো, আবার বের হলেও যেতে পারবা। কিন্তু তুমি যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট রয়েছে তারা চাইলে নিচের দিকে নামতে পারে, অর্থাৎ উপর থেকে তুমি নিচের দিকে আসতে পারো, কিন্তু নিচ থেকে তুমি কিন্তু উপরের দিকে যেতে পারবা না। বিষয়টা মাথায় রেখে তোমরা গ্রুপ পরিবর্তন করার সিদ্ধান্ত নিবা, ঠিক আছে। আবারও বলি, গ্রুপ পরিবর্তন করা তাদের জন্য উচিত যারা মনে হচ্ছে যে তুমি আর পারছো না বা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তারাই গ্রুপ পরিবর্তন করবে। মনে রাখো, বিজ্ঞান শাখা, ব্যবসায় শাখা এবং মানবিক শাখা প্রত্যেকটা শাখার জন্য আলাদা গুরুত্ব রয়েছে। তবে অনেকেই ইচ্ছাকৃত বা বন্ধুবান্ধবরা নিয়েছিল দেখে এভাবে অনেকেই ভুলক্রমে তারা বিজ্ঞান শাখা নিয়েছে, আবার ব্যবসায় শাখা নিয়েছে বা মানবিক শাখা নিয়েছে, তাদের জন্য হয়তো গ্রুপ পরিবর্তন করাটা অতীব জরুরি রয়েছে। সো তোমরা তোমাদের প্রয়োজন মতো গ্রুপ চেঞ্জ করে নিতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো, সাবজেক্ট না মিললে তোমাদের করণীয় কী রয়েছে বা কীভাবে করতে পারো, আমি একটা নমুনা তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা একটু পরিষ্কার করে বোঝায়। দেখো, প্রথম কলেজ রয়েছে এবং দ্বিতীয় কলেজ রয়েছে। প্রথম কলেজ মানে তুমি যেটাতে বর্তমানে ভর্তি রয়েছো, কী রয়েছে, বর্তমানে ভর্তি রয়েছে এবং তুমি যেখানে পড়াশোনা করছো। আর দ্বিতীয় কলেজটা রয়েছে সেটা হচ্ছে নতুন কলেজ, অর্থাৎ তুমি বর্তমানে যেখানে ভর্তি নেই কিন্তু ভর্তি হবে, নতুন ভর্তি, ঠিক আছে। তার মানে দেখো, তুমি যে কলেজে পড়াশোনা করছো, এখানে আমি কয়েকটা সাবজেক্ট দিয়ে জাস্ট উদাহরণ দিয়েছি, ঠিক আছে। সো দেখো, তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে কৃষি রয়েছে। এখন তুমি যে কলেজে যেতে চাচ্ছ ট্রান্সফার নিয়ে, সেই কলেজে কি নাই, কৃষি নাই,
বোঝার চেষ্টা করো, তুমি যে কলেজে পড়তেছো সেই কলেজে কৃষি রয়েছে, কৃষি ছাড়া তোমার কি নাই, ভূগোল নাই, যুক্তিবিদ্যা নাই, অর্থনীতি নাই, শুধুমাত্র কৃষি রয়েছে। ঠিক আছে, এটা তোমার ফোর্থ সাবজেক্ট হতে পারে, মেন সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো সমস্যা নেই। এরপর দেখো তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজটা হচ্ছে নতুন কলেজ, অর্থাৎ তুমি নতুনভাবে ভর্তি হবা কলেজ ট্রান্সফারের মাধ্যমে, কিন্তু সেই কলেজে আবার কি নাই, কৃষি নাই। তাহলে সেখানে রয়েছে কি, ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে এবং হচ্ছে কি অর্থনীতি রয়েছে। এখন প্রশ্ন হতে পারে তুমি কি এখন কিভাবে সাবজেক্টটা পরিবর্তন করবে। দেখো এখানে কোনো অপশন নেই, তুমি এখানে কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে পারবা না, কারণ দ্বিতীয় কলেজে এই 3টা সাবজেক্ট রয়েছে। তোমার যদি এই 3টা সাবজেক্ট এই কলেজে থাকতো, এখানে কিন্তু আমি কেটে দিয়েছি, 3টা যদি এই 3টা সাবজেক্ট যদি এখানে থাকতো তাহলে তুমি কিন্তু বিষয়টা অর্থাৎ পরিবর্তন করতে পারতা, কিন্তু তোমার কৃষি রয়েছে, আবার এই কলেজে কিন্তু কৃষি নাই, তাহলে তুমি কিন্তু কোনোভাবেই তোমার সাবজেক্ট অথবা বিষয়টা তুমি কি করতে পারছো না, পরিবর্তন করতে পারবে না, বিষয় পরিবর্তন সম্ভব নয়। ঠিক আছে, বিষয়টা কিন্তু পরিবর্তন সম্ভব নয়, কারণ তোমার কৃষি রয়েছে, যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে কোনোভাবেই কৃষি নেই, এবং তাছাড়া রয়েছে ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে, বিভিন্ন যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু তুমি যে সাবজেক্টটা পড়াশোনা করছো সেই সাবজেক্টটা নেই, তাহলে তুমি কি বিষয় পরিবর্তন করতে পারবা না, পরিবর্তন করতে পারবা না। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। আর একটা অপশন আমি দেখাচ্ছি যাদের এই ধরনের হতে পারে, আমি একটু পরিষ্কার করে নেই বিষয়টা, তাহলে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। সো দেখো, এবার দেখো বিষয়টা হচ্ছে কেমন। এবার দেখো তোমার যে কলেজে তুমি পড়াশোনা করছো সেই কলেজে কৃষিও রয়েছে, ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে, কিন্তু তুমি যে কলেজে পড়াশোনা করছো না, কিন্তু তুমি যে কলেজে যেতে চাচ্ছ নতুন ভর্তি সেই কলেজে কি নাই, কৃষি নাই। হ্যাঁ, কিন্তু সেই কলেজে রয়েছে ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, অর্থনীতি রয়েছে। এই ক্ষেত্রে তুমি কিন্তু চাইলেই তোমার বিষয়টা পরিবর্তন করতে পারবা। তার মানে তোমার যে কলেজে অর্থাৎ এই 3টা সাবজেক্ট রয়েছে, তুমি যে কলেজে যেতে চাচ্ছ এবং তোমার কলেজেও এই 3টা সাবজেক্ট রয়েছে, তাহলে তুমি কিন্তু এই 3টা সাবজেক্টের ভিতর যে কোনো একটা সাবজেক্ট পরিবর্তন করে নিতে পারবা। কিসের পরিবর্তে, কৃষির পরিবর্তে। তাহলে তুমি কৃষি ক্রস, তুমি চাইলে ভূগোল নিতে পারো, চাইলে যুক্তিবিদ্যা নিতে পারো, চাইলে অর্থনীতি নিতে পারো, কারণ এই 3টি সাবজেক্ট কিন্তু তোমার এই অপর কলেজে রয়েছে। এই জন্য তুমি কিন্তু চাইলে বিষয়টা পরিবর্তন করে নিতে পারবা। কিন্তু তোমার কলেজে যদি এগুলো না থাকে, এই 3টা সাবজেক্ট যদি না থাকে, তাহলে তুমি কিন্তু বিষয় পরিবর্তন করতে পারছো না। কিন্তু তোমার কলেজে কৃষি রয়েছে এবং অপর কলেজেও কৃষি রয়েছে, তাহলে তুমি কিন্তু বিষয়টা খুব সহজে পরিবর্তন করতে পারবা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে স্যার যাদের কৃষি নাই বা বিষয় পরিবর্তন মিলছে না, তারা কি গ্রুপ পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পারবে না। তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, তুমি চাইলে তুমি যেভাবে রয়েছো সেভাবে ট্রান্সফার নিতে পারবা না কোনোভাবে। এর জন্য তোমাকে কী করতে হবে, নতুন আরেকটা কলেজ, অর্থাৎ তোমাকে কলেজ পরিবর্তন করতে হবে। কোন কলেজ, তুমি যে কলেজে যেতে চাচ্ছিলা সেই কলেজে আর যেতে পারবে না, তোমাকে আরেকটি কলেজ কী করতে হবে, আরও একটি ঠিক আছে, আরও একটি কী করতে হবে, কলেজ, তোমাকে কি করতে হবে, আরও একটি কলেজ সিলেক্ট করতে হবে। মনে রাখো, আরেকটি কলেজ তোমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তার মানে তোমাকে 2-3টা কলেজ আগে দেখতে হবে যে তোমার বিষয়গুলোর সাথে কোন কলেজের বিষয়গুলো মিলছে, তোমাকে সেই কলেজটাকে কি করতে হবে, বেছে নিতে হবে। তার মানে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে যদি তোমার সাবজেক্ট না মিলে, তাহলে তুমি সেখানে যেতে পারবে না। এই জন্য তোমাকে আগে জানতে হবে আমি যেই কলেজে যেতে চাচ্ছি সেই কলেজে আমার বিষয়গুলো রয়েছে কিনা, বা আমি বিষয় চেঞ্জ করলে সেই কলেজের সাথে মিলবে কিনা, বিষয়টা মাথায় রেখেই তোমাকে সাবজেক্ট পরিবর্তন করে নিতে হবে। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো যে কবে নোটিশটি প্রকাশ করা হবে আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করে দেই। দেখো, নোটিশটি আসলে কবে প্রকাশ করা হবে সেই নিয়ে এখনও কোনোভাবে তথ্য দেয়নি। তবে তোমরা যারা নোটিশের জন্য অপেক্ষা করছিলে অনেক দিন ধরে এবং আমার চ্যানেলে যারা রয়েছে প্রতিনিয়ত যারা ভিডিও দেখো তাদের জন্য আমি একটু সুখবর দিই। তোমরা চাইলে এই মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের যে রয়েছে আগামী মাসের তুমি 10 তারিখ পর্যন্ত চাইলে অপেক্ষা করতে পারো, অর্থাৎ ওয়েট করতেই পারো আগামী মাসের 10 তারিখ পর্যন্ত। কারণ তোমাদের 17 তারিখে আবেদন শেষ হবে। তার মানে তোমাদের হাতে থাকতে তুমি যদি 10 তারিখ পর্যন্ত ওয়েট করো তাহলে তোমার হাতে থাকবে 7 দিন। এই 10 তারিখের মধ্যে যদি নোটিশ প্রকাশ করে দেয় তাহলে ভালো কথা, আর যদি নোটিশটা না প্রকাশ করে তাহলে তোমার হাতে থাকতেছে কতদিন, 7 দিন। এই 7 দিনের ভিতর তুমি কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এই 7 দিনের ভিতর তুমি চাইলে অ্যাপ্লিকেশনটা সুন্দর করে নিতে পারো, কিন্তু তুমি চাইলে এই আরও 10টা দিন তুমি কী করতে পারো, অপেক্ষা করতে পারো। এই 10টি দিন তুমি যদি অপেক্ষা করো তাহলে বোঝা যাচ্ছে তোমার নোটিশটি প্রকাশ করলে তুমি চান্স পাবা, আর যদি নোটিশটি না প্রকাশ করে তাহলে তুমি কোনোভাবেই চান্স পাবা না। বিষয়টি মাথায় রেখে তোমাকে অপেক্ষা করতে হবে। এখন মনে করো স্যার আমি অপেক্ষা করব বিষয়টি যদি নোটিশটা প্রকাশ না করে, এই জন্যই বললাম যদি অপেক্ষা করো, যদি নোটিশ না প্রকাশ করে তাহলে তোমার হাতে 7 দিন থাকবে। এই 7 দিনের ভিতরে তুমি আবেদন করতে পারবে এবং আবেদনে কী কী সমস্যা হচ্ছে সেই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে কয়েকটা, তোমরা সেগুলো চেক করে নিতে পারবে এবং সেগুলোতে তোমরা প্র্যাকটিস করতে থাকো যাতে করে তোমাদের আবেদন করার সময় কোনো ধরনের প্রবলেম না হয় বা তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, আর যারা তোমরা মনে করছো যে
এই 10 তারিখের ভিতরেও যদি নোটিশটি না প্রকাশ করে তাহলে কি হবে? তাহলে আমি বলবো করার কিছু নেই, কারণ এই বছরটি একটি ব্যতিক্রম বছর চলছে। নোটিশ প্রকাশ করতেও পারে, আবার নাও করতে পারে। তবে আশা করি নোটিশ তারা প্রকাশ করবে। হয়তো এই যে 17 তারিখের সময়ের মধ্যেও করতে পারে, আবার নাও করতে পারে। তবে আমরা আশা করেছিলাম এই নভেম্বরের দিকে বা তোমার ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমাদের নোটিশটি প্রকাশ করতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, তোমরা চাইলে তোমাদের মনের মতো করে কমেন্ট জানিয়ে দিতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের মনের মতো করে কমেন্টটা জানিয়ে দেবে এবং তোমাদের যে প্রশ্নের উত্তর রয়েছে আমার কম্পিউটার অপারেটর রয়েছে, তোমাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের আবেদন করতে কী কী সমস্যা হচ্ছে সেই ভিডিও নিয়ে, অর্থাৎ সেই ধরনের সমস্যার সমাধান নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। আশা করি সেই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও খুব উপকৃত হতে পারে এবং তারাও খুব সহজে গ্রুপ পরিবর্তন করতে পারে, সাবজেক্ট পরিবর্তন করে নিতে পারে।